সত্যি বলছি গাইস, আমি ওকে ছাড়া থাকতে পারবো না ভাই। থেমে যাওয়া সেই গানে জমে থাকা। আচ্ছা, তুমি যে আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি, আমি যদি তোমাকে আমার সাথে পালিয়ে যে বিয়ে করতে বলি, তুমি বিয়ে করবে? ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। দেখো, আমি একটা বিয়েওয়ালা ছেলে আর রিফা আমার বউ, সেটা তুমি ভালোভাবেই জানো। তারপরেও কি তুমি আমার হতে চাও? রিফা হয়ে গেলে কি হচ্ছে, আমি তোমাকেই বিয়ে করবো। আয় না মন ভাঙায় না, না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা। গাইস, তোমাদের কাছে আজকে এসেছি একটা কথা বলার জন্য, যে কথাটা তোমাদের কাছ থেকে না গোপন রেখেছিলাম। আমি ভেবেছিলাম তোমাদেরকে আমি কোনোদিনই বলবো না, কিন্তু তোমরা টাইটেল, ইন্ট্রো, থাম্বনেল যা দেখেছো সব কিছু ঠিকই দেখেছো। আচ্ছা, আমাকে একটা তোমরা কথা বলো, একটা ছেলের বিয়ে হয়ে যাবার পরে কি তার কোনো ভালোবাসা থাকতে পারে না, বা সে কি কোনো আর একটা মেয়ের সাথে সম্পর্ক যেতে পারে না? আমাকে তোমরা আগে সেটা বলো। আমি একটা মেয়েকে প্রচুর পরিমাণে ভালোবাসি। হ্যাঁ, ঠিকই শুনেছো, রিফা থাকার পরেও আমি একটা অন্য মেয়েকে ভালোবাসি। মন কাঁদে রে কাঁদে রে সেটা রিফা জেনে যায়। রিফা চলে গেছে, ঠিক আছে, ও নেই আমার কাছে, ওর মায়ের মায়ের বাড়ি চলে গেছে। তো এখন আমি কি করব, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তো আমি আমার একটা বন্ধুকে ডেকেছি। এই বন্ধুটা এই যে সবসময় আমার সাথে ছিল, ক্যামেরা করছে এখন। কিন্তু আজকের এই ভিডিওটা বানানোর আমার মূল কারণ হচ্ছে তোমাদেরকে সব সত্যি কথাগুলো বলার। মানুষের জীবনে খারাপ টাইম আসে, ভালো টাইম আসে, তো আমার টাইমেও খারাপ টাইম এসেছে এখন। এখন রিফা যেহেতু আমার লাইফ থেকে চলে গেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার হয়তো এই কথাগুলো ভালো লাগেনি, সেই জন্য সে আমার কাছ থেকে চলে গেছে। যত চাই ভুলে যেতে, কিন্তু সত্যি বলছি, রিফাকে আমি যতটা ভালোবাসি, যে মেয়েটা এখন আমার লাইফে আছে তাকেও আমি ততটাই ভালোবাসি। এর সাথে আমার 3 মাসের সম্পর্ক। মেয়েটার বাড়ি হচ্ছে ফুরফুরা শরীফ, মেয়েটার নাম হচ্ছে তানিয়া। তাকে প্রচুর পরিমাণে ভালোবাসি আমি, আর তাকে আমি বিয়ে করব, সেটা রিফা মানুক চাই না মানুক। দেখো, আর যাই হয়ে যাক না কেন, কোনো মেয়েকে আমি ধোকা দিতে পারবো না। কেন তা বলে না। আমার জীবনে কত মেয়ে আসলো, কত মেয়ে ধোকা দিয়ে চলে গেল। আমার লাইফে রিফা আসলো, আসার পরে রিফা আমাকে বিয়ে করলো, কিন্তু আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না, আমি কোনো মেয়েকে ঠকাতে চাইনি। এখন যে মেয়েটা আছে আমার লাইফে, সে আমার বিয়ে করার পরেও সে আমাকে বিয়ে করতে চাইছে। সে আমার সব বাধা মেনে নিয়েও আমাকে বিয়ে করতে চাইছে। তো এখন যদি আমি সেই মেয়েটাকে বলি যে আমি তোমাকে ছেড়ে দিতে চাই, সেই মেয়েটার কষ্টটা কীরকম হবে তোমরা বলো। ধরো, তোমাকে একটা ছেলে ভালোবাসে, সেই ছেলেটা যদি তোমার সাথে বেইমানি করে, তোমাদের কতটা কষ্ট হবে বলো। ছেলেটা যদি তোমাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে তোমার যদি সেই স্বপ্নটাকে কেড়ে নেয়, তোমার কতটা কষ্ট হবে বলো। তাই আমি, হ্যাঁ জানি আমার ভুল কোনটা বলো তো, যে আমি মেয়েটার সাথে রিলেশনশিপে গেছি। তোমরা অনেকে হয়তো কমেন্ট করা শুরু করে দিয়েছো যে দাদা, দোষটা তোমারই, কারণ রিফা থাকার পরেও তুমি কেন ওই মেয়েটার সাথে রিলেশনশিপে গেলে। দেখো, সত্যি বলতে আমি রিলেশনশিপে আসতাম না। একটা মেয়ের যদি জীবন দিতে যাই, মরার জন্য যদি জীবন দিতে চাই, এই মেয়েটা অ্যাকচুয়ালি একটা ছেলেকে ভালোবাসতো। সে তার একটা লাভ স্টোরি কাহিনী আমার কাছে শেয়ার করতে এসেছিলো। সে শেয়ার করার পরে তার এত পরিমাণে কষ্ট, তোমাদেরকে বলে আমি এক্সপ্লেন করতে পারবো না যে কত পরিমাণে কষ্ট হচ্ছিল মেয়েটা। তো মেয়েটা সব জানার পরেও আমাকে বললো তুমি আমার সাথে রিলেশনশিপে আসবে। আমি বললাম তো আমার তো বউ আছে, এসব কথা প্লিজ বলো না। ওর ব্যবহারগুলো দেখে সত্যি বলছি আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। আমি আর নিজেকে কন্ট্রোল না রাখতে পেরে আমি ওর সাথে রিলেশনশিপে চলে আসি। এখন আমি নিজেই ফেঁসে গেছি এসে। ব্যথা বলা যায় না,
মানে তোমাদেরকে না আমি বলে বোঝাতে পারবো না, মেয়েটার মা নেই, আর মা হারা মেয়েকে এভাবে আমি কষ্টও দিতে চাই না। রিফার যেরকম মা নেই সেরকম আমি রিফাকে আমার করে নিয়েছিলাম, এরও মা নেই, একেও আমি আমার করে নিতে চাই। সে যে যাই বলুক আর নাই বলুক, আমি একে ছাড়তে পারবো না, ঠিক আছে? রিফা থাকবে, চলে যাবে। ও মায়ের বাড়ি চলে গেছে, ও যদি আসে ভালো, না আসতে চাই না আসবে, আমি একে বিয়ে করব। এবার তোমরা আমাকে তোমাদের মতামত জানাও যে একে আমার বিয়ে করাটা উচিত হবে কি না হবে না। আমার না কিছু ভালো লাগছে না। আমার জীবনে অনেক কাহিনী হয়েছে, তোমরা সবাই প্রায় কম বেশি জানো। কখনো দুঃখ এসেছে, কখনো হাসি এসেছে, কখনো কোনো মেয়ে আমাকে ঠকিয়ে চলে যাচ্ছে, কখনো আবার আমি নিজেই ঠকে যাচ্ছি। মানে অনেক কিছু হয়েছে আমার সাথে। সবগুলো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো, ভালোবাসার মানুষ আছো, কম বেশি তোমরা সবাই জানবে। তা এখন আমি পুরো একা, রিফা নেই। তোমরা আমাকে এখন সব তোমরা আমার কাছে এখন, তোমরা যেটা বলবে আমি সেটাই করব। দেখো মানে তুমি একটা কথা ভেবে দেখো, তোমার লাইফে যদি কেউ কখনো তোমার সাথে বেইমানি করে, তুমি তাকে কি বলে পরিচয় দেবে? বেইমান বলে পরিচয় দেবে। তো সেই বেইমান শব্দটা না আমি আমার মধ্যে আনতে চাই না, কারণ আমার সাথে অনেকে বেইমানি করে চলে গেছে। তো বেইমানির কষ্টটা না আমি বুঝি। আমি আশা করছি কাউকে কোনোদিন কষ্ট দিতে পারবো না। হ্যাঁ, আমার লাইফে অনেক কষ্ট আসুক, দুঃখ আসুক, আমি সব মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু কাউকে কোনোদিন কষ্ট দিতে আমি পারবো না। কারণ যার লাইফে কষ্ট আসে সেই একমাত্র বুঝতে পারে যে কষ্টটা কী জিনিস। থেমে যাওয়া যে মানুষ একবার ধোঁকা খায় সেই মানুষই বুঝতে পারবে যে ধোঁকা খাওয়াটা কী জিনিস। একটা মানুষকে যখন ভালোবাসার আশা দেখিয়ে ছেড়ে যায় না, আর যাই হয়ে যাক না কেন, এই জিনিসটা আর থাকে না, ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু তারা তো আর বোঝে না যে অপর যে আছে, যাকে আমি ধোঁকা দিচ্ছি, তার কি হবে। তো সব শেষে আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই, তোমরা জাস্ট আমাকে বলো যে এখন আমার কি করা দরকার। আমার কিছু ভালো লাগছে না, আমি কাউকে কিছু বলে বোঝাতে পারছি না। যাকে যা বলছি সবাই একটা কথাই বলছে যে তোর যা ভালো লাগে করবে যা, আমরা তোর মধ্যে নেই। এমনকি রিফা আমার কথাটাও শুনলো না। ওকে আমি বোঝানোর চেষ্টা করলাম, দেখো তুমি আছো তো কী হয়েছে, সেও আসবে, সে থাকবে, তুমি যেরকমভাবে তাকে চালাবে সে তোমার কথা অনুযায়ী চলবে। ওর একটাই কথা, একটাই যে না আমি থাকবো না। এবারে তোমরা আমাকে বলো, ও যখন বলছে আমি থাকবো না, আমি শুনবো না তোমার কোনো কথা, তাহলে আমি এখন কি করতে পারি বলো? যাই হোক, আমি সব কিছু তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা যেটা বলবে আমি সেটাই করতে রাজি। তোমাদের কমেন্ট আমি দেখবো, তোমাদের কমেন্ট অনুযায়ী আমি চলবো। আমার আর ভালো লাগছে না, আমি কি করব? এই জায়গাটাতে আমি এখন যেই জায়গাটায় আছি, প্রায় এখানে আমি দুপুরবেলা থেকে আছি, ঠিক আছে? একা ছিলাম, তারপরে বিকালের টাইমে এই বন্ধুটাকে আমি ডাকলাম। যাই হোক, আমাকে মাফ করে দিও গাইস যদি আমি কোনো ভুল করে থাকি, আর তোমরা কমেন্টে সবার মতামত জানিও। বাকি দেখা যাক কতদূর কী হয়, আমি তোমাদেরকে সব জানাবো। তোমরা আমাকে যেটা বলবে আমি সেটা করব। তোমরা যদি বলো যে দাদা রিফাদিকে ফিরিয়ে নিয়ে চলে আসো, তাহলে আমি নিয়ে আসবো। আর তোমরা যদি বলো না দাদা একটা মেয়ের মনে কষ্ট দিও না, তাকে যখন তুমি ভালোবেসেছো, সেই যখন তোমাকে ভালোবাসে তাকেও তুমি বিয়ে করে নাও, তাহলে আমি তোমাদের কথা শুনবো। আমি দেখতে চাই যে আমার মনের মতো মানুষ কে কে আছো, কারণ একটা মেয়েকে কষ্ট দেওয়া, ধোকা দেওয়া ঠিক নয়, ঠিক আছে? ভালো থেকো সবাই, আমি আর কিছু বলতে চাই না, আমার আর কিছু ভালো লাগছে না। ক্যামেরা বন্ধ করতে।